ফুয়েল পাস অ্যাপ কাজ করছে না, ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। ঠিক এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। কারণ হলো সরকার জনগণের মাঝে জ্বালানি তেলের সুষম বন্টনের জন্য যে ফুয়েল পাস সিস্টেমটি চালু করেছে সেটার আপডেট করা হয়েছে। যেমন গতকাল তথা 12ই এপ্রিল আমি যখন ফুয়েল পাস অ্যাপটি ওপেন করি তখন ফুয়েল পাস অ্যাপটিতে এরকম একটা পপ আপ শো হচ্ছিল, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে রক্ষণাবেক্ষণ চলছে, আমরা রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ আছি, অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন। ঠিক পরের দিন তথা 13ই এপ্রিল আমি আবার যখন ফুয়েল পাস অ্যাপটি ওপেন করি তখন ঠিক এরকম একটা নোটিফিকেশন শো হচ্ছিল, নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে অ্যাপ আপডেট প্রয়োজন, অ্যাপটি ব্যবহার করতে আপডেট করুন। নিচে আপডেটের অপশন দেওয়া আছে। তো তখন আমি আপডেটের অপশনে ট্যাপ করে দিয়ে অ্যাপটিকে আপডেট করে নেই। তো এখন জানিয়ে দিই আপডেটের পরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কি এবং আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। অলরেডি ফুয়েল পাস রেজিস্ট্রেশন নিয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনি চাইলে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই থাম্বনেলের এই ছবিটির ভিডিওতে ক্লিক করে আপনি আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারেন। তো আপনার রেজিস্ট্রেশন করার জন্য ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং ভিডিওর ইন্ড স্ক্রিনের শেষের দিকে দিয়ে রাখবো। আপনি ওখানে ট্যাপ করে দিয়েও চাইলে ভিডিওটি দেখে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারেন। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং আপডেটটা কি এসেছে। তো প্রথমে আপনার মোবাইল থেকে গুগল অ্যাপটি ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে টাইপ করবেন ফুয়েল পাস, FUELPASS স্পেস দিয়ে গভ স্পেস দিয়ে বিডি, নামটা ভালো মতো দেখে নিন, ফুয়েল পাস গভ বিডি, ঠিক আছে। এই নামটা দেখে সার্চ করে দিবেন। তো সার্চ করার পরে আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ফুয়েল পাস সিস্টেমে স্বাগতম এবং fuelpass.gov.bd, এই ওয়েবসাইটটাতে ট্যাপ করে দিবেন। এটা কিন্তু সরকারি ওয়েবসাইট, নিশ্চয়ই সরকারি লোগো দেখতে পাচ্ছেন। তো ওয়েবসাইটটিতে আপনি ট্যাপ করে দিবেন। তো এবার যে ইন্টারফেসটা আসছে এখান থেকে এই যে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন উপরের দিকে, এই রেজিস্ট্রেশন অপশনে ট্যাপ করে দিবেন। তো এই ইন্টারফেস থেকে আপনাকে এই পুরো তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখান থেকে আপনি রেজিস্ট্রেশন নম্বর এখানে ট্যাপ করে দিয়ে জোন সিলেক্ট করে নেবেন, তারপর আপনার গাড়ির নাম্বার প্লেট বসিয়ে দিবেন, দেন তারপরে এখানে চেসিস নাম্বার বসিয়ে দিবেন এবং অবশ্যই চেসিসের লাস্ট 4টি সংখ্যা বসিয়ে দিবেন, দেন ইঞ্জিন নাম্বার বসিয়ে দিবেন, শেষ 4টি সংখ্যা এখানে লেখা আছে দেখেন, শেষ 4 অক্ষর, ঠিক আছে। এবং এক্সাম্পল হিসেবে কিছু সংখ্যা দিয়ে দেওয়া আছে। তারপরে এনআইডি নাম্বার দিবেন, তারপর আপনার গাড়িটা তৈরি করা হয়েছে কোন সালে সেই সালের ডেটটা এখানে দিবেন, ম্যানুফ্যাকচার ডেট। দেন সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে যানবাহন যাচাই করুন, এখানে ট্যাপ করে দিবেন। তো যানবাহন যাচাই সফল হয়ে গেলে আপনাকে ফোন নাম্বার দিয়ে আপনার ওটিপি নিতে হবে, ঠিক আছে। তো এই ঘরে আপনাকে ফোন নাম্বার বসিয়ে দিতে হবে এবং এখানে ওটিপি পাঠান, ট্যাপ করে দিলেই আপনাকে এই নাম্বারে একটা ওটিপি দেওয়া হবে এবং অবশ্যই নাম্বারটা যেন আপনার সিমে সচল থাকে। তারপর ওটিপিটা আপনি ওখানে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে যাচাই করুনে ট্যাপ করে দিবেন। এবার আপনার যাচাই করুনে ট্যাপ করার পরে আপনার প্রোফাইল চলে আসবে, এখান থেকে আপনার নাম দেখতে পাবেন। তারপরে এখানে আপনি ঠিকানা দিয়ে দিবেন, দেন পাসওয়ার্ড দিয়ে দিবেন, একটা পাসওয়ার্ড অবশ্যই 8 সংখ্যার এবং 8 সংখ্যার বেশি হতে হবে, সর্বনিম্ন 8 সংখ্যা হতে হবে। দেন নিচে পুনরায় পাসওয়ার্ডটা আবার বসিয়ে দিবেন। তো আপনার সবকিছু বসানো হয়ে গেলে নিবন্ধন সম্পন্ন করুন, এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। এবার দেখেন লেখা আছে নিবন্ধন সম্পন্ন হয়েছে। এবার এখান থেকে আপনি লগ ইন করে নেবেন, আপনার নিবন্ধন করা হয়ে গেছে। এবার আপনাকে বলি আপডেটটা কি এসেছে। আপডেটটা হলো এই যে এখানে দেখেন জোন লেখা আছে, এই জোনের এখানে ক্লিক করলে প্রথম অবস্থায় কিন্তু এখান থেকে আপনার যে অঞ্চল থেকে আপনার গাড়ি রেজিস্ট্রেশন করা ছিল, যে ডিস্ট্রিক্ট থেকে, সেই ডিস্ট্রিক্টের নামগুলো এখানে সবগুলো ছিল। সেখান থেকে কিন্তু আপনি আপনার যে জেলা থেকে আপনি গাড়ি রেজিস্ট্রেশন করেছেন সেই জেলাটা আপনি সিলেক্ট করে নিতে পারতেন। বাট এখন আপডেটের ফলে ঢাকা জেলা এবং ঢাকা মহানগরী ছাড়া বাকি আর কোনো জেলা এখানে কিন্তু অ্যাড করা নাই। আগে কিন্তু এখানে একাধিক জোন ছিল, মানে একাধিক জেলা ছিল, ফরিদপুর, বরিশাল, চিটাগং, এখানে একাধিক জোন ছিল। বাট এখন এই জিনিসটাই আপডেট করে নিয়ে আসছে, এখানে শুধুমাত্র এখন ঢাকা জেলা এবং ঢাকা মেট্রো এই দুইটা অঞ্চলই শুধুমাত্র রাখা হয়েছে, আর বাদবাকিগুলো অপশন কিন্তু এখানে নাই। তো এই অপশনটা ছাড়া বাকি আদারওয়াইজ যেখানে যা কিছু ছিল আগের মতোই আছে, এগুলো কোনো কিছু চেঞ্জ হয়নি। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন ওই সেম নিয়মে রেজিস্ট্রেশন করবেন। আর রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই প্রক্রিয়াটা ছোট করে দেখিয়ে দিয়েছি। তারপর আপনি ইন ডিটেলস দেখতে চাইলে কিভাবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন করবেন চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখানে আপনি ক্লিক করে ভিডিওটি দেখে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এবং এই ভিডিওর ইন স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ট্যাপ করে দিয়ে চাইলে ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।